আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সৃজনশীল ২ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমে আমরা দেখে নিব যে সংক্ষিপ্ত প্রথমে আমরা দেখে নিব সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের ২ টি চিত্র দেওয়া আছে। একটি হচ্ছে N, একটি হচ্ছে M। এখানে ২ টি চিত্র আমরা দেওয়া আছে। আমরা ২ টি চিত্র, বৈশিষ্ট্য এবং প্রশ্নগুলো সমাধান করব। প্রথমেই হচ্ছে যে তোমাদের ক যে কোষ প্রাচীর কি? চলো আমরা এই কয়ের উত্তরটিও দেখে নেই। উদ্ভিদ কোষের যে ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে তাকে বলা হয় যে কোষ প্রাচীর। তাকে বলা হয় কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থেকে থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা খ কোষের কোন অঙ্গাণুকে শক্তিঘর বলা হয় ব্যাখ্যা করো। তাহলে আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই যে ক্ষয়রতটি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এখানে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয় আর এ শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তির প্রয়োজন তার একমাত্র উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আমরা তোমাদের এই যে মাইটোকন্ড্রিয়া এই কোষের শক্তিঘর বলা হয়, আমরা ক্ষয়ের দুটি দেখে নিয়েছি। তারপরে দেখবো আমরা কি যে ঘ তারপরে দেখবো আমরা ঘ চিত্র এম মূল হওয়া সত্ত্বেও বাস্তব ক্ষেত্রে এটি বর্ণময় কেন ব্যাখ্যা করো। চিত্র এম এখানে দেখো যে চিত্র এম দেওয়া আছে, এটি আমরা যে বিস্তারিত দেখে নেই। চলো যে আমরা গয়ারত্রটি দেখব। চিত্র এম হচ্ছে গাজর, হলো যা একটি রূপান্তরিত মূল। এটি মূল হওয়া সত্ত্বেও বর্ণময় এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো যে প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অন্যান্য যে অনন্য বৈশিষ্ট্য যা উদ্ভিদের বর্ণ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং নিউক্লিওপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। যে ক্রোমোপ্লাস্ট ২ রকম কোরোপ্লাস্ট কোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। যেমন যে কোরোপ্লাস্ট সবুজ অংশে থাকে এবং সবুজ বর্ণে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের ধারণ করে। অন্যদিকে ক্রোমোপ্লাস্ট ফুল ও ফল গায়ে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনের যে নামক রঞ্জন পদার্থ থাকে এবং চিত্র এম অর্থাৎ গাজরেও ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থের উপস্থিতি রয়েছে। আর এই রঞ্জক পদার্থের উপস্থিতির কারণেই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময়। আমরা তোমাদের এই ঘরের দেখে নিলাম যে এখানে তোমাদের এমটোমাসিন যে একটি গাজরের ছবি। আর তারপর হচ্ছে ঘ চিত্র এন এ ডাকা উদ্ভিদটিতে ৮ থেকে ১০ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘরেরটিও দেখে নেই। ঘরেরটি হচ্ছে যে এনতম পথ নিচে কিছু সবুজ ঘাসকে টবে ঢাকা অবস্থায় দেখানো হয়েছে। ৮ থেকে ১০ দিন পর ঘাসগুলোর যে পরিবর্তন ঘটবে তার নিচে আমরা বিশ্লেষণ করে প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অন্যান্য যে বৈশিষ্ট্য রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যেমন ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড এবং নিউক্লিওপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। প্রতিপক্ষে এনতম যে এনতম চিহ্নিত উদ্ভিদটি ঢাকা থাকায় এতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। উদ্ভিদের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশের কোষে নিউক্লিওপ্লাস্টিড থাকে, অর্থাৎ বর্ণহীন হয়। যেমন উদ্ভিদের মূল কোষের প্লাস্টিড। চিত্র যে এন চিত্র এন উদ্ভিদের ঢাকনাটি যদি ৮ থেকে ১০ দিন পর তুলে নেওয়া হয় তাহলে দেখতে পাবে যে উদ্ভিদগুলো সাদা হয়ে গেছে, কারণ এর ক্লোরোপ্লাস্ট গুলো নিউক্লিওপ্লাস্টে রূপান্তরিত হয়েছে। ঢাকনা তোলা অবস্থায় থাকলে উদ্ভিদগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। আমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা
দেখে নিয়েছি যে তোমাদের এখানে ৪ টি সৃজনশীল প্রশ্নগুলো আমরা দেখে নিয়েছি। এখন তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। এখানে ৫ টি প্রশ্ন আছে। ৫ টি প্রশ্নই চলো আমরা দেখে নেই। ১ম এ আমরা দেখে নেব ১ নং পেশির কাজ বর্ণনা করো। চলো আমরা এই ১ নং প্রশ্নের সমাধানটি করে নেই। যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে ১ নং পেশির কাজ বর্ণনা। উত্তর হচ্ছে পেশির কাজ নিম্নরূপ যে ১ দেহের আকৃতি দান করে অস্থির সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সহায়তা করে, দেহের ভিতরে অঙ্গগুলোকে রক্ষা করে, অঙ্গাণুগুলোকে রক্ষা করে, হৃদপেশি দেহে রক্ত সঞ্চালন হতে সহায়তা করে। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন যে ১ এটি আমরা দেখে নিলাম। তারপর দেখব ২ আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখ। চলো আমরা এই ২ এর প্রশ্নটিও দেখে নেই। যে ২ এর প্রশ্নটি হচ্ছে যে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আবরণী টিস্যু বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ যেমন ১ আবরণী টিস্যুগুলো ১ বা একাধিক স্তরে সাজানো থাকে। ২ কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। ৩ হচ্ছে আবরণী টিস্যুতে কোনো আন্তঃকোষীয় গাঁথ্র থাকে না। আমরা তোমাদের এই ২ এর উত্তরটিও দেখে নিয়েছি যে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য। আর তারপরে দেখব আমরা ৩ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। এই ৩ এর উত্তরটি আমরা দেখে নেই যে ৩ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। যে প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। প্রতিটি নিউক্লিয়াস ৪টি অংশের সমবায়ে গঠিত হয়। নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াস যেমন নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় প্লাজম। এখানে তোমাদের এই চিত্রটি এখানে দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো। আর তারপর হচ্ছে নিউক্লিয় যে ৪ টি অংশ নিয়ে যে নিচে আলোচনা করা হলো যে এখানে ৪ টি অংশ। নিউক্লিয় পর্দা কি? জীব ও দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রর নাম হচ্ছে নিউক্লিয় রন্ধ্র। নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ যে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিক। আর তারপর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের যেমন অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘনবস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস নিউক্লিওলাস থাকে। যেমন ৪ হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটিও দেখে নিলাম। আর তারপর হচ্ছে ৪ প্লাস্টিডে কাজ উল্লেখ করো। চলো আমরা এই ৪ এর উত্তরটিও দেখে নেই। যে প্লাস্টিডে কাজ উল্লেখ করো উত্তরটি হচ্ছে যে প্লাস্টিডের কাজগুলো নিচে দেওয়া হলো। যে প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লে সংশ্লেষে যে বর্ণ গঠন এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা গ্রহণ করে। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট যে উদ্ভিদের সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ ধারণ করে সালোক সংশ্লেষণ সহায়তা করা এবং প্রধান কাজ। ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি এবং ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। তার হচ্ছে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। তারপর হচ্ছে ৫ উদ্ভিদের কাণ্ডের যে অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা করা। চলো আমরা এই ৫ এর উত্তরটিও দেখে নেই। ৫ এর উত্তরটি হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া গঠন বর্ণনা। যে সজীব উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটে থাকা ছোট, ছোট অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা দেওয়া হলো। যেমন আকৃতিতে এরা বৃত্তাকার, দণ্ডাকার, তন্তুকার, তারকার ও কাণ্ডুলি আকারে হতে পারে। যেমন এটি তোমাদের একটি মাইটোকন্ড্রিয়ার ছবি হচ্ছে এটি। প্রতিটি মাইটোকন্ড্রিয়াল দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এটি বহিঃপদার্থটির মিশ্রণ কিন্তু ভিতরে অন্তঃপদার্থটি আঙুলের মতো অনেক বাঁধ সৃষ্টি করে। এদেরকে ক্রিস্টি বলে। আমরা তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিয়েছি এবং সৃজনশীল প্রশ্নগুলো
দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখব ৩য় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে কম উপযোগী যে প্রশ্নগুলো আসতে পারে, সে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে, নমুনা প্রশ্ন, সৃজনশীল এবং সংক্ষিপ্ত, সেই প্রশ্নগুলো সমাধানও আমাদের এই প্লেলিস্টে দেওয়া হবে। সে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।